নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। কালকে রিডিং দিতে পারিনি, এক্সট্রিমলি সরি, ভীষণ সমস্যায় পড়ে গেছিলাম সেই কারণে আজকে চেষ্টা করে তোমাদের কাছে আবারও চলে এসেছি। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের মনের মানুষের কি এনার্জি, কি চাইছেন, কি ভাবছেন। আবার বলে দিই, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। যে কোনো সময় তোমরা দেখো না কেন এটা তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে হয়তো পুরোপুরি মিলবে না, কিন্তু যতটা মিলবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। জোরপূর্বক কেউ নিজের উপরে চাপানোর চেষ্টা করবে না, আর নিজের ওপরে চাপিয়ে মন খারাপ করবে না। যদি মনে হয় তোমাদের এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও এটা তোমার, আর যদি মনে হয় ম্যাচ করছে না তাহলে স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আরেকটা কথা যেটা বলার, ফেব্রুয়ারি মাস জুড়ে চলছিল পার্সোনাল রিডিংয়ের অফার। এখনও ফেব্রুয়ারি মাসে কয়েকটা দিন বাকি আছে। তোমরা যদি কেউ চাও পার্সোনাল রিডিং করাতে, হোয়াটসঅ্যাপে বুকিং করে নিতে পারো 9593268445 এই নম্বরে। পুরো ফেব্রুয়ারি মাস ধরে অফার দিয়েছিলাম, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে ছিল, সেই কারণে। কারোর যদি মনে হচ্ছে এখনও যে পার্সোনাল রিডিং করানোর আছে, তার জন্য বুকিং করতে পারো। 111-এ 3টে কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। তো চলো দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ হলে। সত্যি কি পজিটিভ হয়েছ? হ্যাঁ, বেশ পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি। হোপ আছে, লাইফে কিছু করতে হবে, কিছু করতে পারবো, আমি পারবো, সবটা ওভারকাম করে নিতে পারবো, এই আশা নিয়ে এগিয়ে যাচ্ছ, এটা ভীষণ ভালো। তবে ফুলের এনার্জি আছে, ভবিষ্যতের কথা একটু ভাবো, নিজেকে নিয়ে ভাবো, সব থেকে বড় কথা এটাই, নিজেকে নিয়ে ভাবো। ফ্যামিলি, সম্পর্ক সব থাকবে, কিন্তু তার আগে নিজেকে দাম দিতে শেখো, নিজেকে নিয়ে ভাবো। দেখবে অনেক সমস্যা অনায়াসে সমাধান হয়ে যাচ্ছে যখন তুমি নিজেকে ভালোবাসবে, নিজের কথা বেশি বেশি ভাববে না, অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। প্রথমত নিজেকে ভালোবাসতে হবে, কারণ আমাকে ভালোবাসার মতো দুনিয়ায় খুব কম মানুষ আছে। মা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, মায়ের মতো কি কেউ কখনো ভালোবাসতে পারে? পারে না। সেই কারণে নিজেকেই ভালোবাসতে হবে। আর সেটা তোমরা বুঝে গেছো, কিন্তু অ্যাপ্লাই করছো না। চেষ্টা করো, হয়ে যাবে। একটু চেষ্টা করে দেখো, নিজেকে ভালোবাসতে পারবে। আগামী দিনে লাইফে নতুন মানুষ আসার চান্স দেখতে পাচ্ছি, নতুন কোনো অফার পেতে পারো, লাভ মেসেজ আসতে পারে ডিভাইনের তরফ থেকে। কেউ আছে যে তোমাকে পছন্দ করে, সে তার মনের কথাটা বলবে। তুমি অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তোমার ব্যাপার, কিন্তু বলবে, বলার একটা চান্স দেখতে পাচ্ছি। হতে পারে যে মানুষটা কোনোদিন বলতে পারে, এটা তুমি এক্সপেক্টই করনি, সেই মানুষটাই এসে তোমায় বললো যে আমি তোমায় পছন্দ করি, আমি তোমার সাথে থাকতে চাই, এই ধরনের কথাবার্তা। ভীষণ পজিটিভ একটা এনার্জি, খুব ভালো লাগলো। রিডিংয়ে পজিটিভ কার্ড এলে আমার ভীষণ খুশি হয়, ভীষণ আনন্দ হয়। চলো একটু ডিটেলস দেখি। তবে কিছু সিদ্ধান্ত নিতে পারছো না এখনো, নিজেকে একটু স্ট্রং করো, পরিষ্কার হয়ে যাও নিজের কাছে। কি চাইছো, কোনটা তোমার করা উচিত, সেই সিদ্ধান্তটা নিতে এখনো একটু সমস্যা হচ্ছে। সেখানে নিজের জায়গাটা পরিষ্কার করে নাও, নিজের জায়গায় নিজের কাছে পরিষ্কার হয়ে যাও। আর নিজের মনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, লড়াই চলছে, নিজের সাথে নিজের লড়াই, ভীষণ রকমের একটা দোটানা কাজ করছে। কি করব না, এটা করলে ঠিক হবে নাকি এটা করলে ভুল হবে, এই জিনিসটা থেকে তোমার বেরোতে হবে, তবে গিয়ে নিজে লাইফে ক্ল্যারিটি পাবে। জীবনটা এত সহজ নয়, জীবন যুদ্ধ অনেক কঠিন, কিন্তু সেই কঠিন যুদ্ধকেও আমরা জয় করতে পারি, সেই ক্ষমতা আমাদের ভগবান দিয়েছেন, ঈশ্বর আল্লাহ দিয়েছেন। চলো দেখে নিই তোমাদের পার্সনের কি এনার্জি, পার্সন কি ভাবছে, কি চিন্তা ভাবনা, কি চাইছে, ওনার মনের মধ্যে কি আছে। বাবা, এত পালাই পালাই স্বভাব মানুষটার। তোমাদের পার্সন না আজকের দিনে ভীষণ পালাতে চাইছে। পালাতে মানে এই নয় যে সম্পর্ক থেকে পালাতে চাইছে, সেটা নয়। ওর যে ভুল ভ্রান্তিগুলো ছিল, ও সেটা নিজে বুঝতে পেরেছে, সেখান থেকে পালাতে চাইছে। যে না, আমি লুকিয়ে পালাই, এরকম একটা ব্যাপার, আমি মুখ দেখাবো না, আমি যা করেছি। সে জানে যে সে ভুল করেছে, কিন্তু তারপরেও সে ক্ষমা চাইবে না, মাথা নত করবে না। ভীষণ স্ট্রং এনার্জি।
নিজে একদম স্টেডি থাকবে, আমি যা করেছি ঠিক করেছি, আমি যা করেছি তার জন্য আমার কোনো রিগ্রেট নেই। তবে তোমার কথা ভাবছে, তোমাকে মিসও করছে, এটা ভাবছে যে আগের সম্পর্কটা তো ঠিকই ছিল, আমি নিজের দোষে নষ্ট করেছি, কিন্তু নিজে গিয়ে ক্ষমা চাইবো না। আমি বলবো যে এই মানুষটার জন্যে তোমার মানে এই মানুষটার কথা ভেবে তোমার চোখের জল ফেলার কোনো দরকার নেই। এই মানুষটার কাছে নিজের ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে, তোমাকে যদি সম্মান করে থাকে, ও নিজেই ফিরে আসবে। ওকে বুঝতে দাও, ওকে বুঝতে দেওয়া উচিত যে ও যেটা করেছে সেটা ভুল করেন। যে মানুষটা একবার ভুল করেও স্বীকার করছে না, সে মানুষটা বারবার ভুল করেও কিন্তু স্বীকার করবে না। এই এনার্জি আছে, কিন্তু ওনার ভাবনা পজিটিভ, উনি যে নেগেটিভ খুব ভাবেন তা নয়। ওনার তোমার কথা ভাবেন, তোমাকে মিস করেন, ব্যালেন্স করতে পারেন না কোনো কারণে, ফ্যামিলির ক্ষেত্রে বিশেষ করে ওনার পরিবার আর তোমার মধ্যে ব্যালেন্স করতে পারছে না। অনেকে ম্যারিড পার্সন আছে, অনেকে ম্যারিড মানে অনেকের ম্যারেজের সম্ভাবনা তৈরি হয়ে গেছিল, যে ম্যারেজ হয়ে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছিল, সেখান থেকে একটু দূরত্ব তৈরি হয়েছে। তোমরা জাজমেন্ট পাচ্ছ, তোমাদের জাজমেন্ট অবশ্যই হবে, তোমরা যা দিয়েছো তার তার ফেরত পাবে। যে ইনভেস্টমেন্ট করেছো এই সম্পর্কে সেই অনুপাতে কিন্তু ফেরত পাবে। যে ভালো করেছো ভালো ফল পাবে, যে খারাপ করেছো খারাপ ফল পাবে। দেখো, অনেক অপরচুনিটি আসবে লাইফে, একটা মাত্র মানুষের জন্য সারাক্ষণ চোখের জল ফেলে নিজের জীবনটাকে স্পয়েল করার কোনো মানে হয় না। জীবনে অনেক অপরচুনিটি আসবে, ঈশ্বর তোমাদের বলছেন যে আমি আরো অনেক রাস্তা তোমাকে দেখাচ্ছি, তুমি শুধু দেখে এগিয়ে যাও। সঠিক রাস্তাটা খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। রাস্তা আমি তোমায় দেখাচ্ছি, তুমি দেখো, চোখটা মেলে দেখো, দেখবে অনেক রাস্তা সামনে খুলে গেছে। একটা মানুষ তোমার সাথে খারাপ করেছে, গোলমাল করেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি। এই বার্তা তোমাদের দেওয়া হচ্ছে, সেখান থেকে তুমি নিজের কথা ভেবে নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে যাও। নিজের কথা ভাবো, নিজের দিকে মন দাও, নিজের ভালোবাসার কথা ভাবো। আমি আমাকেই ভালোবাসবো। কোন মানুষ আমাকে ভালোবাসলো, কোন মানুষ আমাকে ভালোবাসলো না, সেটা বড় ব্যাপার নয়। নিজের কথা ভাবো, নিজের লক্ষ্যে এগিয়ে যাও। তোমার পার্সন কিন্তু ভালো চিন্তা ভাবনা করছে, তবে ফিরে আসার কথা এই মুহূর্তে ভাবছে না।